ভোটমুখী বাংলায় সক্রিয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস পদাধিকারীরা সিএএ এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে রণনীতি ঠিক করতে একটি জরুরি সমন্বয় বৈঠক করলেন বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এই ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয় সল্টলেকের একটি 5-তারা হোটেলে, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। পুজোয় কি ভাসবে বাংলা? প্রতিনিয়ত এই একটাই আশঙ্কা গ্রাস করছে বাঙালিকে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি তৈরি হতে চলেছে উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে 3টি ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপটি তৈরি হওয়ার কথা একেবারে পুজোর মুখেই, 25 এবং 26 সেপ্টেম্বর। সারা দেশ জুড়ে 474টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে বাতিল করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে 12টি দল রয়েছে পশ্চিমবঙ্গের। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে। এই দলগুলি একটানা 6 বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, যা এগুলোকে বাতিলের প্রধান কারণ। দেশ জুড়ে 40 থেকে 50 লক্ষ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে ঘিরে। পশ্চিমবঙ্গেও এই আতঙ্কের শিকার প্রায় 3 লক্ষ শিক্ষক। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাকরিতে থাকতে হলে অথবা পদোন্নতি পেতে গেলে আগামী 2 বছরের মধ্যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট এ পাশ করা বাধ্যতামূলক। সারা দেশে আগামী 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটির নতুন হার। এর ফলে সস্তা হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার দাবার থেকে শুরু করে বহু জিনিস। আর এই পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে তাহলে কি রান্নার গ্যাসের দামও কমবে? তৃণমূল বিজেপিকে যে অস্ত্রে ঘায়েল করতে চাইছে, এবার সেই অস্ত্রই বিজেপি ঘুরিয়ে দিতে চাইছে শাসক দলের দিকে। বাংলা ভাষার অপমান এবং বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, এই দুটি অভিযোগ তুলে বারবার বিজেপিকে বিঁধছে তৃণমূল। প্রকাশ্য মঞ্চে যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধী দল, কিন্তু ভিতরে ভিতরে এর পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি। এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ায়। আলিপুর বিশেষ সিবিআই প্রাক্তন এসএসসি চেয়ারম্যান আদালতে সাক্ষ্য দিতে গিয়ে দাবি করেছেন তার উপর বেআইনি নিয়োগের জন্য চাপ আসত। শুধু তাই নয়, এই চাপ দিতেন মুকুল রায়। তিনি স্পষ্ট করে বলেন, ফের একবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তে ধাক্কা খেল কলকাতা হাইকোর্ট। আগামী 30 জানুয়ারি বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন 2026 পর্যন্ত। রীতিমতো ভিজিট নিয়ে চুটিয়ে সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করছেন সরকারি ডাক্তার। চিকিৎসকের বিরুদ্ধে এমন অভিযোগেই সরব খোদ স্থানীয় বাসিন্দারা। এমনই অভিযোগ উঠেছে কেশপুরের মোহবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে লিপুরের বিশেষ সিবিআই আদালতে। প্রথম দিনেই উঠে এলো মামলার চাঞ্চল্যকর তথ্য। গতকাল ভার্চুয়াল মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতালের বিছানায় শুয়ে চোখে কালো চশমা দিয়ে আদালতের কার্যক্রমে অংশ নিতে দেখা যায় তাকে। সম্প্রতি অসামাজিক কার্যকলাপের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাদামায় লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, বিদ্যুৎ ও সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাতের অন্ধকারে একদল যুবক যুবতী স্কুলের ভেতরে প্রবেশ করে অশালীন কাজ করছে।
পার্বণ ও পূজার জন্য সবজির বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে পিতৃপক্ষের শেষ দিনে। তবে এই ভিড়ের মধ্যেই ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে সবজির দামের। বাজারে কিছু সবজির দাম আকাশ ছোঁয়া হলেও কিছু নিত্য প্রয়োজনীয় সবজির দাম এখনো সাধারণের নাগালের মধ্যেই রয়েছে। অবশেষে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো দীর্ঘ অপেক্ষার পর। আলিপুরস্থ সিবিআই এর বিশেষ আদালতে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি এই তিনটি মামলার শুনানি শুরু হয়েছে। বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যা দেশ জুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ওই অডিওতে শোনা যাচ্ছে এইচডিএফসি ব্যাংকের একজন কর্মী পরিচয় দিয়ে এক মহিলা ঋণ আদায়ের জন্য ফোন করে এক সিআরপিএফ জওয়ানকে। অশালীন ও কুরুচিকর ভাষায় অপমান করে সে ফোন করে, এমনকি অশিক্ষিত বলে তাকে কটাক্ষ করেছেন এবং এর পাশাপাশি হেয় করেছেন তার সম্মানজনক পোশাককে। বসিরহাটে শেখ শাহজাহানের দুর্নীতি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই বিজেপি নেতা অভিজিৎ দাস ববি সামনে এনেছেন আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে ঘিরে। সেলিব্রিটিদের ট্রোল করা সোশ্যাল মিডিয়ায় কোনো নতুন বিষয় নয়, আর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বরাবরই সেই বিষয়কে এড়িয়ে চলেছেন। খুব একটা কান দেন না নেটিজেনদের কুমন্তব্যে। তবে এবার নিশানায় কাঞ্চন মল্লিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন মল্লিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় মেজাজ হারালেন শ্রীময়ী চট্টরাজ। কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম রাস্তা পরিদর্শনে বেরিয়ে পড়লেন বিপাকের মুখে। রাস্তার মাঝে গাড়ির সামনে ছুটে এসে এক মহিলা অভিযোগ জানালেন, গত বছর রাস্তার যে অবস্থা ছিল এবছরও তাই আছে। ওই মহিলা ছুটে গিয়ে মেয়রকে একথাই বলেন, আর সেই মহিলাকে উত্তর দিতে গিয়ে কার্যত বিড়ম্বনা। শুধু আজকের রাত, আর এই রাত পোহালেই অনির্দিষ্টকালীন কর্মী অবরোধ, কিন্তু তা অসাংবিধানিক ও বেআইনি কলকাতা হাইকোর্টের রায়ে। কুমিররা অঙ্গীকারবদ্ধ, মৌলিক অধিকারের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। এদিকে রাজ্য পুলিশও জানিয়ে দিয়েছে আদালতের নির্দেশ পালনের সর্বশক্তি দিয়ে অবরোধ রুখতে নামবে তারা।